এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা সলভ করব কুমিল্লা বোর্ড 2025। দেখো, কুমিল্লা বোর্ড 2025 সালে আনএমপ্লয়মেন্ট নিয়ে একটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এসেছিল কানেক্টরে। এখন কথা হচ্ছে, দেখো এই একই থিম, মানে হচ্ছে একই টপিকটা, হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট নিয়ে কুমিল্লা বোর্ড 2019 সালেও কিন্তু একটা কোয়েশ্চেন হয়েছিল সেম। জাস্ট ওইখানে আমাদের হচ্ছে যে নাম্বার পর্যন্ত ছিল, আর এখানে হচ্ছে আমার দুইটা হচ্ছে গ্যাপ বা তিনটা চারটা গ্যাপ হচ্ছে বেশি দেওয়া আছে। ওকে, তাহলে দেখো একই টপিক, মানে সেম, তোমার হচ্ছে এখানে যে নাম্বার পর্যন্ত, হ্যাঁ, যে নাম্বার পর্যন্ত তোমার হচ্ছে একদম হুবহু সেম আছে, আগের মতোই আছে। এরপরে দুইটা বা দুই তিন লাইন হচ্ছে আমাদের নতুন অ্যাড হয়েছে। এর জন্যই প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভের কোনো বিকল্প নেই, এটা তোমার জন্য মাস্ট বি ফরজ। ওকে, এটা তোমার জন্য মাস্ট বি ফরজ, মানে ফরজের ফরজ। ওকে, আসো আমরা এটা একটু সলভ করি। দেখো, আই হোপ যারা আমার প্রিভিয়াস ক্লাসটা করছো হচ্ছে কুমিল্লা বোর্ড 19, আমি জানি না এটা 25-এর আগে আপলোড হবে না 25-এর পরে, বাট হচ্ছে যারা আগে যদি আপলোড হয়ে যায় 19টা, তাহলে হচ্ছে তুমি কিন্তু এটা খুব ইজিলি সলভ করতে পারবে। আসো দেখো এখানে কি বলা আছে, আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স। হ্যাঁ, মানে হচ্ছে কি বেকারত্ব একটা চরম সমস্যা বা অভিশাপ বলতে পারি। ড্যাশ অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স। বিশ্বের সব দেশই কি করতেছে বর্তমানে, এই জিনিসটার সাফার করতেছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, বর্তমান অর্থে আমরা এখানে কি লিখতে পারি, নাও লিখতে পারি, এট প্রেজেন্ট লিখতে পারি, এট প্রেজেন্ট। এরপরে দেখো বি নাম্বারে কি বলা আছে, ড্যাশ nowhere in the world this problem is so acute as in our country। মানে আমাদের দেশের মতো সব দেশে এই জিনিসটা একটা বিরাট আকার ধারণ করে আছে। বা হচ্ছে কি বলতে পারি আমরা, এটাকে বলতো, এটাকে আমরা বলতে পারি কিন্তু আমাদের দেশে এই সমস্যাটা যতটাই তীব্র, অ্যাকিউট মানে কি তীব্র, আমাদের দেশে এই সমস্যা যত তীব্র অন্য দেশে এই সমস্যাটা ওরকম নাও হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখবো, সেই অর্থে আমরা লিখবো এখানে বাট, কিন্তু অর্থে কি লিখবো, বাট লিখবো। এরপর আসো দেখো, ড্যাশ দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট। তাহলে অবশ্যই তো এর পেছনে কোনো কারণ আছে। দেখো আমি কিন্তু বলে দিচ্ছি, অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। তাহলে অবশ্যই অর্থে আমরা কি লিখবো, অবভিয়াসলি। কি লিখবো, অবভিয়াসলি লিখবো। আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে অবভিয়াসলি। ওকে, অবভিয়াসলি। এরপর দেখো, এখন আমরা তো অনেক কারণ লিখলাম, যে কয়েকটা কারণ আছে, এর পেছনে কিছু রিজন আছে। এখন এই যে রিজন গুলো কি কি, দেখো ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, এরপর হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা সমস্যা, এরপর হচ্ছে যুবকেরা শুধুমাত্র হচ্ছে ফলস ডিগনিটির পেছনে ঘুরে, বা হচ্ছে ফলস ডিগনিটি রয়েছে তাদের মধ্যে। তাহলে এই যে প্রথম যে কারণটা আছে, দেখো কি আছে, আওয়ার কান্ট্রি ইজ ট্রেডিশনালি ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালি মানে শিল্পের দিক থেকে আমাদের দেশটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কারণ। তাহলে ফার্স্টলি, এবং দ্বিতীয় সমস্যাটা কি, আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড। এখানে কি এটা সার্ভিস ওরিয়েন্টেড না, মানে তুমি কি ভবিষ্যতে যে একটা কাজকর্ম করবে এটা তোমাকে প্র্যাকটিক্যালি দেখানো হয় না, এটা বুঝিয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, সেকেন্ডলি, এখানে আমরা লিখবো হচ্ছে সেকেন্ডলি। ওকে, এরপরে দেখো এখানে কি বলা আছে, ড্যাশ আওয়ার স্টুডেন্টস এন্ড ইউথ হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি। আরেকটা কারণ। তাহলে এখানে আমরা আরেকটা কি লিখবো, থার্ডলি। এরপর আসো জি নাম্বারে, দেখো কি বলছে, ড্যাশ দে রান আফটার জব অনলি। দেখো তাদের মধ্যে কি আছে, ফলস সেন্স অফ ডিগনিটি রয়েছে। হ্যাঁ, ডিগনিটির ফলস সেন্স রয়েছে। তাহলে এর জন্যই তারা শুধুমাত্র চাকরির পেছনে দৌড়ায়। তাহলে সো, হ্যাঁ, এখানে আমরা কি লিখতে পারি, সো। তাই অর্থে আমরা কি লিখবো, সো লিখবো। তাই অর্থে আমরা কি লিখবো, সো লিখবো, সো। এরপর দেখো কি বলা আছে, ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড এট এনি কস্ট। আমাদের কি করতে হবে, এই সমস্যাটা থেকে যে কোনো মূল্যে, এট এনি কস্ট, আমাদের এখান থেকে কি করতে হবে, বের হতে হবে। এট এনি কস্ট আমাদের এখান থেকে কি করতে হবে, বের হতে হবে। তাহলে সুতরাং আমরা সুতরাং অর্থে এখানে কি লিখবো, দেয়ার ফল লিখবো। কি লিখবো, দেয়ার ফল। আরেকটা জিনিস একটু তোমাদের দেখাই, আগেরটা আমরা সো লিখেছি না, এই জিনিসটা দেখো, সো দে রান আফটার, মানে এটা আমরা এখানে আরেকটা জিনিস লিখতে পারি, অ্যাজ এ রেজাল্ট লিখতে পারি, মানে ফলস্বরূপ। কারণ কি, ওই যে শিক্ষার ব্যবস্থার অভাব, আবার হচ্ছে মানে হচ্ছে দেশে ওই রকম শিল্প ব্যবস্থা নেই, আবার হচ্ছে কি তাদের মধ্যে ফলস ডিগনিটি রয়েছে, যার ফলস্বরূপ তারা হচ্ছে কি করে, শুধু জবের পিছনে দৌড়ায়। এটা আমরা এখানে লিখতে পারি। এরপর আসো দেখো কি বলা আছে, ড্যাশ মোর মিলস এন্ড ফ্যাক্টরিজ শুড বি এস্টাবলিশড। হ্যাঁ, দেখো আই নাম্বারে বলা আছে, ড্যাশ উই ওয়ান্ট টু রিমুভ ইট ট্রুলি। দেখো আমরা এটি রিমুভ করতে চাই, আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জ। যদি আমরা এটি রিমুভ করতে চাই, দেখো ড্যাশ উই ওয়ান্ট টু রিমুভ ইট ট্রুলি। ওকে,
ইফ উই ওয়ান্ট টু, দেখো যদি আমরা এটা কি করতে চাই, রিমুভ করতে চাই, আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জ, তাহলে আমাদের এডুকেশন সিস্টেমটা কি হবে, শিক্ষা ব্যবস্থাটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে যদি আমরা রিমুভ করতে চাই, দেখো যদি, যদি মানে কি শর্ত, আর শর্তটা কি ইফ, শর্ত মানে কি কন্ডিশন, আর কন্ডিশন কি বলতো ইফ। ওকে, এরপরে আসো ড্যাশ, মোর মিলস এন্ড ফ্যাক্টরি শুড বি এস্টাবলিশড, এর জন্য কি করতে হবে, অনেক মিল, কলকারখানা এবং ফ্যাক্টরি আমাদের কি করতে হবে, এখানে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা এখানে যে নাম্বারে কি লিখতে পারি, সো লিখতে পারি। তাই আমাদেরকে কি করতে হবে, অনেক বেশি কলকারখানায় স্থাপন করতে হবে। এখানে আমরা কি লিখবো, সো। এরপর আসো যে, এরপর আসো ড্যাশ, দ্য এডুকেটেড, হ্যাঁ এডুকেটেড ইয়ুথ শুড চেঞ্জ দেয়ার অ্যাটিটিউড টু লাইফ, তাদেরকেও কি করতে হবে, যারা যুবক রয়েছে, শিক্ষিত যুবক, তাদেরকে জীবনের মোটিভ বা জীবনের উদ্দেশ্যটাও একটু চেঞ্জ করতে হবে। শুধু জব, আমি পড়াশোনা করতেছি আর জবের পিছনে ছুটতেছি, এরকম করলে হবে না। ওকে, তার মোটিভটাও আমাদের কি করতে হবে, তার মোটিভটাও আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, মু রিভার। ওকে, এরপর আসো, এরপরে দেখো কি বলেছে, ড্যাশ দে ক্যান ইন এগ্রিকালচার ফিল্ড, তারা কোথায় যেতে পারে বলতো, তারা হচ্ছে কৃষি কাজকর্ম করতে পারে, কাল্টিভেট ফিশ, মাছ চাষ করতে পারে, গ্রো ওয়ার্ক ভেজিটেবলস, তারা হচ্ছে কি শাকসবজিরও চাষ করতে পারে। তাহলে তাদের জীবনের মোটিভটা চেঞ্জ করতে হবে, বা হচ্ছে লাইফের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, পাশাপাশি তারা যে কাজগুলো করতে পারে। তাহলে আমাদের এখানে আর জায়গা নেই, আমরা এখানে লিখবো বি সাইডস, কি লিখবো, বি সাইডস। ওকে, এরপর আসো দেখো ড্যাশ, এছাড়াও দে ক্যান স্টার্ট স্মল বিজনেস, এছাড়াও তারা কি করতে পারে, ছোট্ট একটা ব্যবসা তৈরি করতে, মানে হচ্ছে সৃষ্টি করতে পারে, বা ব্যবসা মানে শুরু করতে পারে। এরপর দেখো, তাহলে তারা যদি এই কাজগুলো না করে, তার পরিবর্তে তারা এই কাজগুলো করতে পারে। এখন পরিবর্তে মানে কি, অল্টারনেটিভ। হ্যাঁ, এখন এখানে তারা আমরা অল্টারনেটিভ লিখতে পারবো না, আমরা এখানে এখানে লিখি অল্টারনেটিভলি। আবার তুমি এখানে অন দা আদার হ্যান্ডও লিখতে পারো, অন্যদিকে, হ্যাঁ, বা অন্য পাশে তারা এটাও শুরু করতে পারে, তোমার যেটা ভালো লাগে। অন দা আদার হ্যান্ড লিখলেও হবে, ভুল হবে না। ওকে, এবার দেখো ড্যাশ সেলফ এমপ্লয়মেন্ট ইজ আ পসিবল সলিউশন টু দিস গ্রেট প্রবলেম। সেলফ এমপ্লয়মেন্ট মানে কি, তুমি হচ্ছে নিজে, হ্যাঁ, স্ব-উন্নতিত হয়ে নিজের চেষ্টায় কোনো কিছু করলাম। মনে করে যে আমি তোমাকে এখন হচ্ছে পড়াচ্ছি, হ্যাঁ, এটা ধরো হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার সেলফ এমপ্লয়মেন্ট। হ্যাঁ, এখানে তো আমাকে কেউ ইনভেস্ট করছে না, এটা আমি আমার নিজের কিছু পুঁজি থেকে এটা আমি শুরু করেছি, এরকম জিনিসটা, হ্যাঁ, নিজে নিজে শুরু করেছি। এখন আমি তো এটা মনে করি একটা স্কুল দিছি না, স্কুল হলে বিভিন্ন ডোনেশন আছে, সরকার থেকে আসে, কমিটি থেকে আসে, এখন আমার তো কোনো কমিটি নেই, এটা আমি সেলফ অর্থাৎ নিজ উদ্যোগে নিয়েছি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে সেলফ কি এমপ্লয়মেন্ট। তো এখানে আমরা কি বলতে পারি, দাস, মানে পরিশেষে তোমার যে নিজের উদ্যোগটা, এটা হচ্ছে কি করতে পারে, এই সমস্যাটা সমাধান করতে পারে। পরিশেষে অর্থ আমরা কি লিখবো, দাস। আর একটা কথা বলি, তোমাদের যাদের হচ্ছে আমাদের এগুলোর পিডিএফ লাগবে, আনসার এক্সপ্লেন সহ, তারা আমাদের হতে চাইলে ইনবক্স করতে পারো, আমাদের পেজে ইনবক্স করলে আমরা তোমাদের হচ্ছে কি পিডিএফটা পাঠিয়ে দেবো। এজন্য একটু কষ্ট করতে হবে, তোমার আরো 10 জন ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে, সেটা আমাদের মেনশন দিয়ে বা ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের পাঠাতে হবে, তাহলে আমরা তোমাদের পুরো কি সহ এক্সপ্লেন সহ পিডিএফটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। তাহলে তোমাদের সবার সাথে দেখা হবে কানেক্টরের পরবর্তী বোর্ড সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।